হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি শ্রাবণী ফ্রম সাজঘর বিউটি ক্রিয়েশন অ্যান্ড একাডেমি থেকে। আমাদের পার্লারের লোকেশন হচ্ছে সাঁতরাগাছি, হাওড়া। তোমরা যদি কেউ আমাদের পার্লারে এসে কোর্স করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আর যে কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো তোমরা। তো আমরা আগের দিন দেখেছিলাম যে আমাদের ব্লিচ দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ব্লিচটা আমি কিভাবে গুলবে, তোমরা ফ্রুটের ব্লিচ দেখিয়েছিলাম, একটা হলদি চন্দন হার্বাল ব্লিচ দেখিয়েছিলাম না? তো কিভাবে তোমরা সেটাকে গুলবে, কতটা কোয়ান্টিটি নেবে, হাতে দেখিয়েছিলাম তোমাদের, তার রেজাল্ট কি হয়, ব্লিচ করলে কি হয় সেগুলো বলেছিলাম। ওকে, আর আজকে আমরা ব্লিচটা দেখাবো ফেসের ওপরে। অনেকে ফেসের ওপরে গোল্ড ব্লিচটা পছন্দ করো, অনেকে দেখো তোমরা গোল্ড করতে পারো, অক্সি বলেছিলাম ভালো, অক্সি করতে পারো, ঠিক আছে। আর তোমরা এমনি আমি যেরকম পার্লারে বেশিরভাগ করি ম্যাট্রিক্সের সেরেলসটা, কোনো কোম্পানি বলে বলছি না, ভালো লাগে, তার রেজাল্টও ভালো, তাই তোমাদেরকে একবার মেনশন করে দিলাম যাতে তোমরা ভালোটা পাও। তো ওটাও তোমরা করতে পারো। ওকে, তো দেখো তোমাদের ব্লিচ যে আমাদের ব্লিচটা, তোমাদের ব্লিচ নিয়ে বলি যে গোল্ড ব্লিচ। দেখো আমি ফেমেরটাই নিয়েছি, কারণ এটা সব জায়গায় অ্যাভেলেবেল মোটামুটি, আমি দেখেছি তো তোমরা সব জায়গায় পাবে। তো এটা দিয়ে তোমরা করতে পারো। দেখো এটা হচ্ছে ফেমের ব্লিচ, খুব বিশাল দাম পড়ে না, কিন্তু ব্লিচটা কেউ ঘরে একটুখানি নলেজ না থাকলে করতে যাবে না, কারণ অনেক সময় আমরা যে অ্যাক্টিভেটারটা থাকে সেটা যদি ঠিকঠাক পরিমাণে না দিই তাহলে কিন্তু স্কিনে অনেক সময় এফেক্ট হয়। ঠিকঠাক যদি না গুলি তাহলেও কিন্তু স্কিনের মধ্যে এফেক্ট হতে পারে, ঠিক আছে। সেজন্য তোমরা জেনে নিয়ে শিখে নিয়ে তারপরে ইউজ করবে, তাহলে দেখবে কোনো রকমের সমস্যা হবে না। তো সেম জিনিস, সেম প্রসেস তোমাদের। দেখো এই বক্সটা দেখিয়ে দিই। বক্সটার মধ্যে আমাদের সেম দুটো ডাব্বা থাকবে। একটা হচ্ছে আমাদের ক্রিম থাকবে, যেটার মধ্যে, এটা হচ্ছে বড় ডাব্বা থাকবে দেখবে, এটার মধ্যে ক্রিম থাকে। আর যেটা ছোট ডাব্বা থাকে দেখবে, এটার মধ্যে আমাদের থাকে, দেখো, যেটাকে আমরা অ্যাক্টিভেটার বলি, যেটা অ্যামোনিয়া থাকে, কালার আনে যেটা ফেসে গোল্ডেন করতে সুবিধা। দেখো একটু জুম করে দেখাই তোমাদের, এটা ঠিক আছে। এটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে অ্যাক্টিভেটার। অ্যাক্টিভেটারটা খুব কম কোয়ান্টিটি লাগে, ক্রিমের ঠিক হাফ নেবে। ওকে, আর যদি বুঝতে না পারো আমি আগের দিন যেভাবে দেখিয়েছি ছোট চামচ দিয়ে তুলবে, না হলে আঙুলের চুটকি ভরে যেরকম বলি সেরকম তুলবে। কিভাবে মেশাবে, কি করে তুলবে, সেটাও আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো এটার মধ্যে কি রয়েছে, হ্যাঁ এটার মধ্যে রয়েছে একটা, দেখো, প্রি ক্রিম। ওকে, প্রি যখনই থাকবে তখনই কিন্তু, প্রি মানে আমরা যে কাজটা করছি ঠিক তার আগে এটা ইউজ করব। হ্যাঁ, তো আমরা টোনার দিয়ে ফেসটাকে প্রথমে ভালো করে মুছে নিচ্ছি। আর ব্লিচ করতে গেলে কিন্তু অবশ্যই ব্যান্ড দিয়ে আমরা হেয়ার গুলোকে সিকিউর করব। হ্যাঁ, কারণ হেয়ারে যদি ব্লিচ লেগে যায় তাহলে কিন্তু সেই গোল্ডেন কালার হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। ওকে, তো ব্যান্ড আগে মাথায় লাগিয়ে নেব। তো প্রি ক্রিম মানে আগে, তো টোনার দিয়ে ফেসটাকে ভালো করে মুছে নিয়ে বা ক্লিনজার দিয়ে মুছে নিয়ে আমরা প্রি ক্রিমটা অ্যাপ্লাই করব। তারপরে কিন্তু আমরা ব্লিচটা ভালো করে গুলে নিয়ে ব্লিচটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে চলো দেখি ব্লিচটা কিভাবে গুলবে আর কিভাবে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে, কতক্ষণ রাখবে, কখন তুলবে, সেগুলো সব আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবার। হ্যাঁ, আর একবার বলি তোমাদের, যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে মেনশন করো, না হলে কিন্তু তোমাদের জন্যই ভিডিওটা করা, তোমরা যাতে এর থেকে উপকার পাও তার জন্যই করা। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এটা আমার করা টোটালি বৃথা, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কথা আমার বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলো, আমারও সুবিধা হবে, তোমরা কতটা বুঝতে পারছো বা পারছো না সেটা জানতে করতে আমার সুবিধা হবে। ওকে, দেখো চলো দেখি ফেসে করি এবার। দেখো আমরা এবার ফেসে তোমাদের ব্লিচটা দেখাচ্ছি। দেখো, তো সবার প্রথমে কিন্তু অবশ্যই তোমরা হেয়ারটাকে কভার করবে, হ্যাঁ, ব্যান্ড দিয়ে, কারণ হেয়ারে কিন্তু ব্লিচ যদি লেগে যায় তাহলে কালার হয়ে যাবে হেয়ারটা। সেজন্য ব্যান্ড দিয়ে অবশ্যই হেয়ারটাকে কভার করবে। যেহেতু ওর গলা পিঠ বা মাসাজ হওয়ার নেই আজকে, সেজন্য আমি না আর অন্য কাপড় চেঞ্জ করেই নি ওকে, ওটাই পরে আছে ও। ওকে, আর যদি কোনো অর্নামেন্টস থাকে দেখো কানের ফানেরগুলো খুলে নেবে, ও নাকছাবিটা খুলতে পারে না একান্ত, ওই জন্য বাধ্য হয়ে আমি খুলতে পারিনি। তো যদি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই খুলে নেবে, কারণ খুলে নেওয়াটাই বেটার, ঠিক আছে। দেখো আমি অন্য ফেসিয়াল শিট দিয়ে ওর ড্রেসটাকে কভার করে দিচ্ছি। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, ফেসটাকে কিন্তু এবার ক্লিন করে নেব। হ্যাঁ, আমরা প্রথমে দেখো কটন নিলাম, কটন নিয়েছি, টোনার নিলাম, টোনার দিয়ে ফেসটাকে আগে ক্লিন করে নিচ্ছি। ফেসটাকে দেখো ভালো করে ক্লিন করে নেব।
যতটা সম্ভব। যদি মনে হয় টোনার দিয়ে পুরোপুরি ক্লিন হলো না, তাহলে কিন্তু তোমরা ক্লিনজার দিয়েও ক্লিন করে নিতে পারো, হ্যাঁ, বা ওয়াইপস দিয়ে। এরপরে আবার দেখো ওর কিন্তু যথেষ্ট মেকআপ করা রয়েছে, তাই জন্য ভালো করে একটু টোনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। দেখো এইভাবে টোনার দিয়ে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে, ঠিক আছে। তারপরে অবশ্যই একবার ক্লিনজার দিয়ে যদি মনে হয় পরিষ্কার কিন্তু করে নিও, বা ওয়াইপস দিয়ে, হ্যাঁ, যাতে কোনো রকমের মেকআপ বা বাইরের ধুলো ময়লা লেগে না থাকে। ওকে, দেখো লিপস্টিক তো একদম ভরে ভরে পড়েছে। না, আমি আর কি মারছি। দেখো তোমরা একটু মজা করেই তোমাদেরকে বললাম। লিপস্টিকটাও ভালো করে কিন্তু আমরা তুলে নেব ক্লিনজার বা টোনার দিয়ে। ওকে, এইভাবে। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু এবার ব্লিচটা ইউজ করব। দেখো আমি নিয়েছি ফেমের গোল্ড ব্লিচটা। আমি জেনারেলি করি ম্যাট্রিক্সের সেলসটা, তবে এটা তোমাদের অ্যাভেলেবেল, সবসময় সব কিছু তো অ্যাভেলেবেল থাকে না সব জায়গায়। তো দেখো এটা হচ্ছে প্রি, দেখো প্রি লেখা রয়েছে, প্রি ক্রিম। তো প্রি ব্লিচ ক্রিমটা তোমরা কি করবে, ব্লিচ করার আগে অল্প নিয়ে ভালো করে পুরো মুখে অ্যাবজর্ব করিয়ে নেবে, সুন্দর করে ম্যাসাজ করে করে লাগিয়ে নেবে এইভাবে পুরো ফেসে। ওকে, হ্যাঁ, দেখো এইভাবে পুরো ফেসে অ্যাবজর্ব করিয়ে নেবে ক্রিমটাকে। তারপরে দেখো আমার হাতে দুটো ডাব্বা রয়েছে, বড়টায় রয়েছে ক্রিম আর ছোটোটা রয়েছে অ্যাক্টিভেটার। দুটোকে 1:5, মানে যদি এটা 1 চামচ নাও ওটা 1/2 চামচ, হ্যাঁ। প্লাস্টিক বা কাঁচের বাটিতেই কিন্তু অবশ্যই ব্লিচ গুলবে, বা পার্লারে যে কোনো কাজে তোমরা কিন্তু মেটাল ইউজ করবে না, প্লাস্টিক বা কাঁচের বাটি ইউজ করবে, ঠিক আছে। বড় চামচটা করে মুখটা দিয়ে আমি ব্লিচ ক্রিমটা নিয়েছি, আর ছোটোটা দিয়ে অ্যাক্টিভেটার। যদি ভরে ভরে নাও অ্যাক্টিভেটারটা ছোটো চামচের, তাহলে একবারই নেবে। আমি অল্প নিয়েছিলাম বলে দুবার নিলাম, ঠিক আছে। দেখো এটাকে আমরা এবার ভালো করে মিক্সড করব। তোমরা যদি প্রয়োজন মনে হয় গ্লাভস পরে নিতে পারো, কারণ হাতটা একটু সাদা সাদা হয়ে যায় জানো তো, বা এটাতে অ্যাক্টিভেটার থাকে বলে একটু ইচিং হয়, অ্যামোনিয়া থাকে, তো ফেসেও 2-4 মিনিট হয়, ভয় পাওয়ার কিছু নেই, সেজন্য তোমরা গ্লাভস পরেও ইউজ করতে পারো। তো দেখো ফেসে যখন লাগাবো আমরা সবার প্রথমে কি করব, আমরা আইব্রোজে লাগাবো না, দেখো আইব্রোজ এরিয়াটা ছেড়ে দেবো, আইজ এরিয়াটা ছেড়ে দেবো আমাদের, ঠিক আছে। আর আমরা লিপসটা ছেড়ে দেবো, ঠিক আছে। এবার আমরা ফেসে অ্যাপ্লাই করছি। সবার প্রথমে আমরা আপার লিপস থেকে অ্যাপ্লাই করব, হ্যাঁ, কারণ আপার লিপসের লোমটা কিন্তু আমাদের বেশি ডার্ক হয়, সেজন্য আমরা আপার লিপস থেকে অ্যাপ্লাই করব। আর যখন ওঠাবো তখনও কিন্তু আপার লিপসেরটা সবার শেষে ওঠাবো। দেখো আমি অ্যাপ্লাই করছি, আপার লিপস থেকে অ্যাপ্লাই করছি। ক্লায়েন্টকে বা যাকে করবে অবশ্যই বলবে চোখটা বন্ধ রাখতে, চোখে গেলে কিন্তু হ্যাঁ প্রবলেম হবে, কারণ চোখ লাল হয়ে যাবে, যেহেতু এতে অ্যামোনিয়া রয়েছে। সেজন্য তোমরা কিন্তু বুঝেই করবে, যেন চোখে না পড়ে, চোখটা বন্ধ রাখতে বলে অবশ্যই ক্লায়েন্টকে। দেখো এইভাবে কিন্তু আমরা ফুল ফেসে, হ্যাঁ, আস্তে আস্তে সুন্দর করে ব্লিচটাকে পুরো অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর আমরা 8 থেকে 10 মিনিট রাখবো, ঠিক আছে। দেখো হ্যাঁ একটু খেয়াল রাখবে যেন কোনো চুলের যে ইয়েগুলো রয়েছে, হেয়ারগুলো, সেখানে যেন লেগে না যায়, তাহলে লাল হয়ে যায় বেশি। বা আমাদের কানের সাইডে যে আমরা বলি যে ঝুলপি যেটাকে বলি আর কি, বেশি হেয়ার যেগুলো থাকে ওগুলো একটুখানি ধরে ধরে তোমরা কানের পাশে সাইড করে নেবে, কারণ ওই হেয়ারগুলোতে লেগে গেলে না চুল লোমগুলো লাল হয়ে যায়, তো তো দেখতে খুব বাজে লাগে। তোমরা কানটাও কিন্তু একটু টাচ করে নিও, ওকে, এর সাথে, কারণ নয় কালারের ডিফারেন্সটা অনেকটাই বোঝা যায়। তো তোমরা একটু কানটাও টাচ করে নেবে, ঠিক আছে। মুখটাকে একটু ঘুরিয়ে ভালো করে দেখে নেবে কোনো জায়গায় বাদ পড়ে গেল কি না, তাহলে সেই জায়গাটা আবার সুন্দর করে লাগিয়ে নেবে। দেখো আমি কানটাও টাচ করছি, সাথে তোমরা এরকম কানটাও একটু টাচ করে নেবে, হ্যাঁ। দেখো এইভাবে কানেও কিন্তু লাগাবে। আর ঝুলপির পাশে যে বললাম হেয়ারগুলো, ওখানটা একটু ছেড়ে কানের পাশ দিয়ে চেপে তুলে নেবে। তো যেটুকু ছিল দেখো আমি গলার সামনেটুকু আমি কিন্তু ওকে লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইভাবে দেখো পুরো ফেস লাগানো হয়ে যাওয়ার পরে অবশ্যই টাইমটা দেখবে, টাইমটা কিন্তু নোট করবে, কারণ 8 থেকে 10 মিনিট পরে কিন্তু আমরা আবার চেক করব। আর এটা লাগানোর পরে একটুখানি ফুলে ফুলে ওঠে, তখন কিন্তু আমরা একবার মাঝখানে ম্যাশ করে দেবো একটু, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দেখো এইভাবে সুন্দর করে আমরা কিন্তু ফুল ফেসে লাগিয়ে নেব। তোমাদের আবারও বলছি, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। দেখো
লাগানো হয়ে গেছে। আমরা এবার এটা 8 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। ঠিক আছে, রেখে দেওয়ার পর দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে আপার লিপসের থেকে একটুখানি তুলে দেখছি যে আপার লিপের লোমটা অন্য কালার হয়েছে কিনা। আপার লিপের লোমটা যদি অন্য কালার হয় তাহলে পুরো ফেসের লোমটাও হয়ে যাবে, কারণ ওখানের লোমটা সবচেয়ে বেশি ডার্ক হয়, সেজন্য আমরা কিন্তু চেক করে নিলাম একবার। দেখো আমরা একটা টিস্যু ভিজিয়ে নিয়েছি। এবার অবশ্যই ভালো করে ভেজা টিস্যু দিয়ে কিন্তু ফেসটাকে ক্লিন করব আমরা, আলতো করে, খুব চেপে চেপে কিন্তু ক্লিন করব না। ঠিক আছে, আমরা কিন্তু ভেজা টিস্যু দিয়ে দেখো আস্তে আস্তে তুলে নিচ্ছি। ডিফারেন্সটা দেখো তোমরা কতটা ফর্সা লাগছে। ঠিক এই কারণেই কিন্তু ব্লিচটা করা হয়, যে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লো আসে, কারণ ফেয়ার হয়ে যায়। ফেয়ারনেসের জন্য আমাদের স্কিনটা ব্লিচ করার পরে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসে। ঠিক আছে, দেখো এইভাবে আমরা পুরো ফেসটাকে ভালো করে টিস্যু ভিজিয়ে মুছে নেব। ওকে, দেখো তোমরা যদি মনে হয় একেবারে হচ্ছে না, তাহলে তোমরা আরেকবার টিস্যুটাকে ভিজিয়ে ভালো করে কিন্তু মুছে নেবে এইভাবে। ঠিক আছে, দেখো কানটাও আমরা মুছে নেব। আচ্ছা, যদি গলা পিঠে আমরা করি তাহলে কিন্তু আরেকটু আমাদের ক্রিম নিতে হতো, আর সেক্ষেত্রে অ্যাক্টিভেটার কিন্তু আমরা 1:1 নেব, কারণ পিঠগুলো আমাদের লোমগুলো একটু কড়া হয়, আর পিঠের যেহেতু আমাদের স্কিনটাও অত সফট নয় ফেসের মতো, সেজন্য কিন্তু আমরা অ্যাক্টিভেটার 1:1 পরিমাণে নেব। হ্যাঁ, দেখো ফেসটা ভালো করে আমরা মুছে নিয়েছি। এবার শুকনো টাওয়াল, শুকনো টিস্যু দিয়ে তোমরা কিন্তু আরেকবার ফেসটাকে ময়েশ্চারাইজার লাগানোর আগে ভালো করে মুছে নেবে। হ্যাঁ, এইভাবে। ঠিক আছে, ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে কিন্তু আমরা একটুখানি ময়েশ্চারাইজার নেব। ময়েশ্চারাইজার নিয়ে আমরা কিন্তু স্কিনে ভালো করে অ্যাপ্লাই করব। ভালো করে স্কিনে কিন্তু অ্যাপ্লাই করব। দেখো আমরা, হ্যাঁ, ফেসটা কতটা দেখো পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আমি ময়েশ্চারাইজার নিয়েছি। আমি বিশেষ করে অ্যারোমা ম্যাজিকটাই পছন্দ করি। এছাড়া আমরা কিন্তু দেখো ম্যাক্স গ্লো, এটাও আমার ভালো লাগে পার্লারে কাজের জন্য। তোমরা ইউজ করতে পারো যে কোনো ময়েশ্চারাইজার। যদি ময়েশ্চারাইজার তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা কোল্ড ক্রিমই ইউজ করতে পারো। ঠিক আছে, এইভাবে দেখো পুরো ফেসে ভালো করে ময়েশ্চারাইজার নিয়ে অ্যাপ্লাই করবে, পুরো ফেসে সুন্দর করে এইভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। যদি তোমার ক্লায়েন্ট মাসাজ করতে না চায় তাহলে কিন্তু ব্লিচের পর অবশ্যই বলবে যে মাসাজ কিন্তু ভীষণভাবে জরুরি। আর দেখো আরেকটা জিনিস মনে রাখবে, আমরা ফেসিয়াল করি বা মাসাজ করি, আমরা কিন্তু স্ক্রাব খুব চেপে চেপে দেবো না। হ্যাঁ, স্ক্রাব কিন্তু খুব হালকা হাতে লাগাবো। দেখো ক্লায়েন্টকে দেখেই বোঝা যাচ্ছে খুব স্যাটিসফাইডও, খুব ভালো লেগেছে ওর। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলো। টাটা।